আজ আমরা পড়ব চ্যাপ্টার 2 ওথেলো, যেটা লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে ঠিক যেমনভাবে আমরা ম্যাকবেথটা পড়েছিলাম, ওথেলোটাকেও আমরা ঠিক সেইভাবেই পড়ব। তাহলে চলো শুরু করা যাক। Long time ago in Venice, there was a rich senator who was known as Brabantio. তাহলে এটা কোথাকার কথা বলছে এটা মনে রাখতে হবে। এটা ভেনিসের কথা বলছে। আর সেই ভেনিসে কে থাকতো? একটা রিচ সেনেটর। সেনেটর মানে দেশের আইন যে দেখাশোনা করে। হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও, আর তার নাম কি ছিল? ব্রাবান্সিও ছিল। হি হ্যাড আ বিউটিফুল ডটার, দ্য জেন্টল ডেসডিমোনা। তার একটা মেয়ে ছিল, সে খুবই জেন্টল, খুবই নম্র, আর তার নাম হলো কি? ডেসডিমোনা। She was sought by various suitors. সুটার মানে অনেকে আসতো আবেদন করতে যে তার সাথে বিয়ে করবে। Both of her climb and complexion. ক্লাইম মানে হলো ক্লাইমেট, আর কমপ্লেকশন হলো ওর গায়ের রং। তাহলে ওর নিজের দেশ থেকে অনেকেই আসতো ওকে বিয়ে করার এই প্রস্তাবটা নিয়ে। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। কিন্তু যারাই আসতো ওর কাছে এই প্রপোজালটা নিয়ে, ওর কাউকেই পছন্দ হতো না, ওর চয়েসের হতো না। দ্য নোবেল লেডি মানে ডেসডিমোনা, হু রিগার্ডেড the heart more than the appearance and complexion of man, had chosen the person of her affections. এই যে ডেসডিমোনা, ও কি করেছিল? ও কিন্তু কাউকে অ্যাপিয়ারেন্স দিয়ে মানে বাইরের যে চেহারা দেখে ভালোবাসতো না, তার কমপ্লেকশন রং দেখে ও ভালোবাসতো না। ও কি করতো? রিগার্ডেড দ্য হার্ট মোর ইম্পর্টেন্ট, মানে তার হৃদয়টা কী ধরনের সেই হিসেবে দেখেই ও প্রেমে পড়েছিল। আর সেই হিসেবেই ও একজনকে নিজের হাজব্যান্ডের মতো চুজ করে নিয়েছে। পার্সন অফ হার অ্যাফেকশন, অ্যাফেকশন মানে ভালোবাসার মানুষও চুজ করেছে। কাকে চুজ করেছে? আ মুর, আ ডার্ক কমপ্লেকশনড নোবেল ম্যান। আ মুর হলো একটা আদিবাসী যারা আফ্রিকাতে থাকে। তো আফ্রিকান আদিবাসী বুঝতেই পারছো, ওর গায়ের রং খুব কালো, তাই বলছে কি আ ডার্ক কমপ্লেকশনড নোবেল ম্যান। মানে সবাই যখন আসতো ভেনিসে ওর কাছে এই প্রস্তাব নিয়ে বিয়ের, তারা কিন্তু খুব সুন্দর দেখতে, খুব ফর্সার মানুষ। কিন্তু ডেসডিমোনা কারোর বাইরের অ্যাপিয়ারেন্সটা, চেহারাটা দেখে প্রেমে পড়েনি। ও মুরের একটা আদিবাসীর যে খুব ডার্ক কালারের, তার প্রেমে পড়েছে, কারণ তার হার্টটা, তার হৃদয়টা খুব ভালো। whom her father loved deeply and often invited him to their mansion. আর এই যে মুরটার কথা আমরা বলছি, সেই আদিবাসী সেই লোকটাকে ডেসডিমোনার বাবা মানে ব্রাবান্সিও খুবই ভালোবাসতো, আর ওকে অনেকবার নেমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে, ম্যানশনেতে। দ্য নোবেল মুর ওথেলো, সেই মুরটার নামই হলো কি? ওথেলো, যার প্রেমে ডেসডিমোনা পড়েছে। Was a valiant soldier and by his heroics in bloody wars against the Turks. ও কী ধরনের ওয়ারিয়ার ছিল? আ ভেলিয়েন্ট সোলজার, ভেলিয়েন্ট মানে খুবই সাহসী একটা সৈনিক ছিল। অ্যান্ড বাই হিজ হিরোইক্স, হিরোইক্স মানে তার যে এই যে সাহসী কাজের জন্য, বীর কাজের জন্য, ইন ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য টার্কস, ওই টার্কি লোকদেরকে ও কী করেছে? ও হারিয়েছে। He had been raised to the rank of the general. ওকে সেনাপতির সেই পদটা দেওয়া হয়েছে, সেই র্যাঙ্কটা দেওয়া হয়েছে। জেনারেল মানে তুমি সব সেনাপতির হেড হবে। And was highly esteemed and revered throughout the state. আর পুরো স্টেটেতে মানে ভেনিসেতে তাকে কি করা হতো? খুবই সম্মান করা হতো। হাইলি এস্টিমড মানে প্রশংসা করা হচ্ছে যাকে। অ্যান্ড রেভার্ড, রেভার করা মানে সম্মান করা, রেসপেক্ট করা। Throughout the state of Venice. Othello had been a great traveler, and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, sieges, and encounters, the perils he had been exposed to, his hair-breadth escapes when he entered a breach, or marched up to the mouth of a cannon, and how he had been in captivity by the insolent enemy and sold as a slave. তাহলে দেখো কি বলছে যে ওথেলো হ্যাড বিন আ গ্রেট ট্রাভেলার, অনেক জায়গায় ভ্রমণ করেছে, কারণ ও তো একজন
সৈনিক, তো ওকে এদিক ওদিক যেতে হয় যুদ্ধ করতে, তাই ওর কাছে অনেক ধরনের অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা রয়েছে। সেগুলো সেই গল্পগুলো ও এসে কাকে বলতো, ডেসডিমোনাকে বলতো। আর ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, ও খুবই উৎসাহী ছিল, কিন ছিল মানে উৎসাহী ছিল এই গল্পগুলো শোনার জন্য। আর এখানে বলছে যে ও কী কী ধরনের এক্সপিরিয়েন্সেস, কী কী ধরনের এই যে অভিজ্ঞতাও করেছে, এক্সপিরিয়েন্সেস ইন ব্যাটলস, সেই যুদ্ধক্ষেত্রে ও কী করেছে সেগুলো এসে ডেসডিমোনাকে বলতো। সিজেস, সিজেস মানে সৈন্যদের যেই নগর হয় সেইগুলোকে অবরোধ করেছে কিভাবে সেগুলো ও বলতো। অ্যান্ড এনকাউন্টার্স, এনকাউন্টার মানে এই যা যা লড়াই হচ্ছে, যা যা ব্যাটেলস হচ্ছে। দ্য পেরিলস হি হ্যাড বিন এক্সপোজ টু, পেরিল মানে হলো ডেঞ্জার, বিপদ, তাহলে যা যা বিপদ ও এক্সপোজ করেছে বা তার সামনে প্রদর্শন হয়েছিল সেগুলো ওথেলো ডেসডিমোনাকে বলেছে। হিজ হেয়ার ব্রিথ এসকেপস, মানে ওর যে একদম হেয়ার ব্রিথ এসকেপ মানে কি, মানে খুবই অল্পের জন্য পালাতে পেরেছে, এমন ধরনের এসকেপ, এসকেপ মানে পলায়ন। ওয়েন হি এন্টার্ড আ ব্রিচ, হ্যাঁ যখন ও একটা ব্রিচে এন্টার করেছিল তখন যে ও কীভাবে পালাতে পেরেছে সেই গল্পটা ও শুনিয়েছে কাকে, ডেসডিমোনাকে। অর মার্চড আপ টু দ্য মাউথ অফ আ ক্যানন, মানে কিভাবে ও একটা ক্যানন, ক্যানন মানে যেখান থেকে তোপ ফেলে, সেখান থেকে ও কিভাবে হেঁটে এগিয়ে গেছে, সেই ক্যাননের গোলার বাড়ির মুখের কাছ থেকে ও কিভাবে এসকেপ করতে পেরেছে, পালাতে পেরেছে। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড বাই দ্য ইনসলেন্ট এনিমি, কিভাবে ওর যে এনিমি, এনিমি মানে তা ওর শত্রু, ওকে কিভাবে ক্যাপটিভেট করেছে, ক্যাপটিভেট মানে বাজিমাত করেছে। বাই দ্য ইনসোলেন্ট এনিমি, ইনসোলেন্ট মানে কি বলবো, মানে খুবই অহংকারী। অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্লেভ, আর তাকে কি করা হয়েছিল, একটা স্লেভ হিসেবে ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হাউ হি ডিমড হিমসেলফ ইন দ্যাট স্টেট, ও কীভাবে ও নিজেকে ডিমিন করেছে, মানে নিজের চরিত্রটাকে নিজেকে ছোট করতে হয়েছে সেই সময়। অ্যান্ড এসকেপড, আর সেই নিজেকে নিজের চরিত্রটাকে ছোট করে ও কী করতে পেরেছে, নিজেকে সেখান থেকে পালাতে পেরেছে, মুক্ত করতে পেরেছে, এসকেপ করতে পেরেছে। ডেসডিমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন অফ অল দিজ অ্যাকাউন্টস, যখন ওথেলো এসে ডেসডিমোনাকে এসব গল্পগুলো বলতো, ডেসডিমোনা পুরো র্যাপ্ট অ্যাটেনশন মানে হলো খুবই আনন্দ নিয়ে খুব অ্যাটেনশন দিত মানে মনোযোগ দিয়ে এই গল্পগুলো শুনতো, এই অ্যাকাউন্টগুলো শুনতো, অ্যাকাউন্ট মানে বলতে পারো এই বর্ণনাগুলো। Added to the narration of the strange things Othello had seen in foreign countries, মানে এই যে গল্পগুলো, এই ব্যাটল ফিল্ডের গল্প, কিভাবে ও পালিয়ে গেছে, কিভাবে নিজেকে ছোট করে পালিয়েছে, এই সব গল্পগুলো বাদ দিয়ে ওথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, অনেক বিদেশি দেশেও উনি অনেক কিছু দেখেছেন ওথেলো। তাহলে ও কী কী দেখেছে, দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোম্যান্টিক ক্যাভেন্স, ও কী দেখেছে, দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস মানে বিশাল বিশাল জনহীন ভূমিতেও গেছে যেখানে কেউ নেই। অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, আর অনেক রোম্যান্টিক ক্যাভার্ন মানে খুবই রোমাঞ্চক গুহগুলো, কারণ ওখানে কেউ নেই, ওখানে কেউ বাস করে না, সেরম জায়গায়ও গেছে। দ্য ক্রেরিজ মানে যেটা আমরা মাইন বলি, খনি, কয়লার খনি যেগুলো হয় সেখানেও গেছে। দ্য রকস অ্যান্ড লফটি মাউন্টেন্স দ্যাট টাচ দ্য ক্লাউডস, তাহলে সেই যে পাথর পাহাড় যেগুলো আছে, মাউন্টেনগুলো যেগুলো যেন আকাশ ছুঁয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে, সেরম জায়গায়ও গেছে, মানে অনেক জায়গায় ভ্রমণ করেছে। দ্য স্যাভেজ নেশন সেগুলো যেখানে আদিবাসীরা বাস করে। দ্য ক্যানিবেল মানে ম্যান ইটার, যারা মানুষ খায়, who are man-eaters, and a race of people in Africa whose heads do grow beneath their shoulders. তাহলে অনেক রকমের মানুষের সাথেও সে দেখা সাক্ষাৎ করেছে ওথেলো, অনেক রকম জায়গাও ঘুরেছে, অনেক ব্যাটেল ফিল্ডে গেছে, নিজেকে অনেকভাবে বাঁচিয়েছে, তো ওর অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা অনেক রকমের, সেগুলো এসে ও সবসময় ডেসডিমোনাকে বলে, আর খুব মনোযোগ দিয়ে আর খুবই আনন্দের সাথে ডেসডিমোনা এই গল্পগুলো শুনতো।
These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. তাহলে এই গল্পগুলো ডেসডিমোনাকে এন্টাইজ করতো। এন্টাইজ করা মানে অ্যাট্রাক্ট করা, মুগ্ধ করা, আকর্ষণ করা। তো ও খুবই আকর্ষিত হয়ে চলে আসতো এই গল্পগুলো শুনবে বলে। আর সেই সময় যদি ওর কোনো হাউসহোল্ড অ্যাফেয়ার থাকে, মানে বাড়ির ঘরদোরের কোনো কাজবাজ থাকে, তখন ও খুবই তাড়াতাড়ি হেস্টে সেই কাজগুলোকে সেরে ফেলতো আর তাড়াতাড়ি রিটার্ন টু ওথেলো, ওথেলোর কাছে আবার ফিরে আসতো উইথ গ্রিডিয়ার মানে আমি আরও শুনতে চাই, আমাকে আরও বলো। টু ডেভার হিজ ডিসকোর্স, ডেভার করা মানে হলো মানে গিলে খাওয়া, মানে তুমি যা যা গল্প আমাকে বলবে, ডিসকোর্স মানে ডিসকাশন, এই বর্ণনাগুলো, সেইগুলোকে যেন ও গিলে খেতে চাইছিল। কে গিলে খেতে চাইছিল? ডেসডিমোনা। ওর এতই ভালো লাগতো। At the end of the stories, Desdemona would always sigh. যখন এই গল্পগুলো শেষ হয়ে যেত তখন ডেসডিমোনা কী করতো? সাই করতো কেন? সাই করা মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, যে ও মা গল্পটা শেষ হয়ে গেল। And then thank him and wish for that if he had a friend who loved her. কি বলছে? যে ওকে থ্যাঙ্ক করতো, ওথেলোকে থ্যাঙ্ক করতো যে হ্যাঁ তুমি আমাকে গল্পটা বলেছো এই জন্য ধন্যবাদ। অ্যান্ড উইশড, বলতো যে আমার খুবই এইটা আমার ইচ্ছে যে আমার কাছে একটা, আমাকে যে ভালোবাসবে সে কিন্তু তোমার মতোই মানুষ হবে। He had only to teach him how to tell his story and that would woo her. তো এবারে কি বলতো? ওথেলোকে বলতো যে তোমার কাছে যদি কোনো বন্ধু থাকে যে তোমার মতো গল্প আমাকে শোনাতে পারবে, তাহলে তুমি তাকে আমার কাছে আনতে পারো, আর তার গল্প বলার ট্যালেন্টটা দেখি আমি কি করব? আমি ওর প্রতি মানে ওকে ভালোবেসে ফেলবো। অ্যান্ড দ্যাট উড woo her. woo করা মানে হলো ওকে মানে কনভিন্স করে নিতে পারবে। Upon this hint, delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. তো এই কথাটা শুনে যে ওথেলো শুনলো যে ডেসডিমোনা যখন ওকে বলল যে তোমার যদি কোনো বন্ধু থাকে যে এত সুন্দর গল্প বলে, তাকে আমি বিয়ে করতে পারি, বিয়ে করতে রাজি হয়ে যাব, তখন ওথেলো এই হিন্টটা বুঝতে পারলো যে ডেসডিমোনা কি বলতে চাইছে। যে খুবই ফ্র্যাঙ্কলিও বলছে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই, ওর মধ্যে একটা মডেস্টি আছে, একটা ম্যানার্স আছে, ভদ্রতা আছে, তাই জন্য ও খুবই সাটেলভাবে কি বলছে যে দেখো তোমার বন্ধু থাকলে আমাকে বলো। তো ওথেলো বুঝে গেছে ও ডেসডিমোনা বলতে চাইছে যে ওকে ভালোবাসে, তাই ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, আর ও কী করতে শুরু করলো? ওথেলো আরও ওপেনলি ওর ভালোবাসার কথা বলতে শুরু করলো। আর যখন ও আরও ওপেনলি ওর ভালোবাসার কথা বলছে, ও কী করতে পারলো? ডেসডিমোনার মনটাকে আরও ইজিলি জয় করে নিল। গেইন দ্য কনসেন্ট অফ দ্য জেনারেস অ্যান্ড গর্জিয়াস লেডি ডেসডিমোনা। ওর এই কনসেন্টটা, সম্মতিটা, পারমিশনটা ও পেয়ে গেল যে ও ডেসডিমোনাকে এবার বিয়ে করতে পারবে। Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. ওদের একটা বিয়েও হয়ে গেল। এবার ওদের যে বিয়েটা সেটা হয়েছিল খুবই প্রাইভেটলি, খুবই গোপনে হয়েছিল। সলেমনাইজ হয়েছিল মানে ওই অনুষ্ঠানটা, বিয়ের যে অনুষ্ঠানটা ওটা হয়েছিল খুবই প্রাইভেটে। কুড নট বি কেপ্ট এ সিক্রেট ফর লং, তো অবভিয়াসলি বিয়ে হয়ে গেছে, তো এবার বিয়ের পর এটা প্রাইভেটলি বিয়ে হলে কি হবে? কিছুদিন পর জানাজানি হবেই। তো কি হয়েছে? ওদের বিয়েটা জানাজানি হয়ে গেছে। When the news reached Brabantio, যেই মেয়ের বাবা জানতে পেরেছে, he appealed to the Duke of Venice. তখন ডিউক অফ ভেনিসের কাছেও গেছে। ডিউক মানে আমাদের যেমনি হেড হয়, প্রেসিডেন্ট হয়, প্রাইম মিনিস্টার হয়, আমাদের এখন হেড হয়, তখনকার দিনে রাজার রাজত্ব চলতো, তাই জন্য ডিউক অফ ভেনিস। তখন ব্রাবান্সিও কী করলো? ডিউক অফ ভেনিসের কাছে গেল অ্যান্ড প্রেড ফর জাস্টিস অ্যাগেনস্ট ওথেলো, অ্যাকিউজিং হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট টু সেডিউস দ্য জেন্টল ডেসডিমোনা। ও গেল, ওর বাবা গেল ডিউক অফ ভেনিসের কাছে আর বলছে আমার তো জাস্টিস চাই, মানে আমার ন্যায় বিচার করো। ও সেটার কী করলো? প্রে করলো।
আর কার আগেনস্টে? ওথেলোর আগেনস্টে। আর কি বলছে? ওথেলোকে ও অ্যাকিউজ করলো। অ্যাকিউজ করা মানে হলো যখন তুমি কাউকে দোষ দাও। ওথেলোকে এই দোষটা কী কী দোষ দিল? যে ও কি করেছে ডেসডিমোনার ওপর কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট, মানে ও কোনো তন্ত্রমন্ত্র করেছে আর আমার যে জেন্টেল ডেসডিমোনা, আমার ভালো মেয়েটাকে ও কী করেছে নিজের বশে করে নিয়েছে, ওকে সেডিউস করেছে। সেডিউস করেছে মানে ওকে উইন করে নিয়েছে, ওকে পটিয়ে নিয়েছে। কীভাবে পটিয়েছে? এইসব উইচক্রাফট করে। তাই জন্য উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ আ ফাদার, তখন ও ব্রাবানশিও ডিউককে গিয়ে বলে যে দেখো আমার কোনো কনসেন্টই নিল না, আমার মেয়েকে এইরকম তন্ত্রমন্ত্র করে সেডিউস করে ওকে বিয়ে করে নিয়েছে, তো এর জন্য তো আমার ন্যায় চাই। Meanwhile, the state of Venice was in urgent need of Othello. তো আমি বললাম না, ওথেলো খুব সুন্দর কিন্তু ছিল, ওয়ারিয়ার ছিল, সোলজার ছিল, সৈনিক ছিল। আর এখন ভেনিসের ওথেলোকে খুবই প্রয়োজন। তাই জন্য এবার ওর বিষয়ে কমপ্লেন করলেও ডিউক এখন সেই সময় ওকে কিছু করতে পারছে না, কারণ ওর ডিউকের এখন ওথেলোকে খুব প্রয়োজন নিজের স্টেটটাকে বাঁচানোর জন্য। The state received a news that the Turks had set sail a fleet with mighty preparation for hostility. তাহলে সেনেট মানে যেখানে ন্যায় বিচার হয় সেই সেনেট বাড়িটা, মানে আমাদের যেটা কোর্ট বলি ওরা ওটাকে সেনেট হাউস বলে, তো সেই সেনেট জানতে পেরেছে, ল হাউস কোর্টটা জানতে পেরেছে, একটা নিউজ পেয়েছে, একটা নিউজে কি বলেছে, সেই সংবাদে বলেছে যে দ্য টার্কস হ্যাড সেট সেল, এবার টার্কগুলো আসছে অ্যাটাক করতে, ওরা সেল অফ ফ্লিট, একটা জাহাজে করে সব আসছে, আক্রমণ করবে। উইথ মাইটি প্রেপারেশনস ফর হস্টিলিটি, ওদের অনেক বিশাল বিশাল মাইটি প্রেপারেশন, অনেক বিশাল প্রেপারেশন, অনেক আর্মি নিয়ে আসছে ফর হস্টিলিটি। হস্টিলিটি মানে শত্রুতা, তারপরে বা এনিমিটি বলতে পারো। And they were moving towards the island of Cyprus, মানে টার্কসরা অ্যাটাক করার জন্য কী করছে, ওরা সেল করে আসছে, জাহাজ পাল তুলেছে আর ওরা এগিয়ে আসছে কোথায়? টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, সাইপ্রাস জায়গাটার কাছে ওরা এগিয়ে আসছে। উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম ভেনিটিয়ান্স, মানে ভেনিটিয়ান্সরা মানে ভেনিসের লোকেরা ওদের থেকে ওই জায়গাটা নিয়ে নিয়েছিল টার্কসদের থেকে, সাইপ্রাস, তো সেই নিজেদের জায়গাটা আবার পুনর্দখল করার জন্য ওরা আসছে অ্যাটাক করতে ওই ভেনিসের লোকদের, মানে ওথেলোদের। In this state of emergency, Othello was deemed as the most important competent general to defend Cyprus against the invasions of the Turks. মানে ওথেলো ছাড়া তো আর যুদ্ধ হবে না, কারণ ওথেলো সব থেকে ইম্পর্টেন্ট পারসন, ও হলো জেনারেল, জেনারেল যেটা আমি বললাম, মানে সৈন্যদের সব থেকে প্রধান, মানে ওই ইনস্ট্রাকশনগুলো দেবে। তাই সাইপ্রাসকে এখন টার্কদের হাত থেকে বাঁচানোর জন্য ওর থাকাটা খুবই দরকার, একটা এমার্জেন্সির সময় এসে গেছে। হেন্স ওথেলো ওয়াজ সামেন বিফোর দ্য সেনেট, তাই জন্য ওথেলোকে কী করা হলো? সামেন করা হলো। সামেন করা হলো মানে ওকে ডাকা হলো, সামেন করা মানে কল করা, যে তুমি সেনেট হাউসে এসো। He was therefore called to the Senate both as a candidate for a noble employment and esteem, as well as a culprit charged with offenses by Senator Brabantio. তাহলে ওকে কিসের জন্য ডাকা হয়েছে সেনেট হাউসে? দুটো কারণে, একটা ভালো কারণে, একটা খারাপ কারণে। He was called to the Senate both as a candidate for a noble employment, মানে ও যেহেতু জেনারেল তাই জন্য ওই হিসেবে ওকে ডাকা হয়েছে, সেই এমপ্লয়মেন্ট মানে ওখানে বলছে ওর এই যে জেনারেলের যেই পোস্টটা, সেই জন্য ওকে ডাকা হয়েছে। অ্যান্ড এস্টিম, এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিম, অ্যাজ ওয়েল অ্যাজ আ কালপ্রিট, আর ওকে একটা দোষী হিসেবেও ডাকা হয়েছে, কারণ ওই যে ব্রাবানশিও ওই বলেছিল না ডিউককে গিয়ে যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, আমার সম্মতি নেয়নি, সেই ধরনের অফেন্সগুলো ওর ওপর চার্জ করা হয়েছে। অফেন্স মানে এই ধরনের ক্রাইম বা অপরাধ, এইসব নালিশের জন্য ওকে ডাকা হয়েছে। The old senator was heard with utmost patience in the assembly of the senators, and the infuriated father accused Othello in outrageous manner. তাহলে যে ওল্ড সেনেটর ছিল তাকে কি করা হয়েছে, তার কথাটা খুবই পেশেন্স দিয়ে, খুবই ধৈর্য নিয়ে শোনা হলো অ্যাসেম্বলিতে। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার মানে ব্রাবানশিও,
ইনফিউরিয়েটেড মানে হলো খুবই রেগে গেছে, খুবই ক্রুদ্ধ। ব্রাবানসিও সে অ্যাকিউজ করছে, নালিশ করছে কার বিষয়? ওথেলো। ইন আউটরেজিয়াস ম্যানার, আউটরেজিয়াস মানে খুবই রেগে গিয়ে, খুবই ভয়ানকভাবে, ফ্রাইটেনিং ম্যানার। Hence, when Othello was called upon for his defense, he had only to narrate a simple story of love, which he did so in such artless eloquence that even the Duke had to confess that a tale so told would have won his daughter too. তাহলে যখন ডেসডিমোনার বাবা ব্রাবানসিও খুবই রেগে নালিশ করলো ওথেলোর ব্যাপারে, তখন ওথেলোকে কি করা হলো, এবার ওথেলোকে এবার ডাকা হয়েছে, এবার তুমি এসে নিজেকে ডিফেন্সে করো, মানে ডিফেন্ড করো, নিজেকে নিজেকে সেভ করো, রক্ষা করো। তখন ওথেলো কি করলো, ও শুধু নারেট করলো সিম্পল স্টোরি অফ লাভ। ও সবার সামনে বললো যে এইটাই হলো আমার আর ডেসডিমোনার প্রেমের কাহিনী, খুবই সিম্পল। which he did so in such artless eloquence, খুবই আর্টলেস, আর্টলেস মানে খুবই সরলভাবে ও নিজের প্রেমের কাহিনীটা শোনালো। এলিকুয়েন্স মানে হলো সরলভাবে কিছু বলা। আর ওর সরল এই প্রেমের কাহিনী শুনে ডিউক কনফেস করলো, স্বীকার করলো যে এই ধরনের প্রেমের কাহিনী আমার মেয়ের সাথে হলো, আমার মেয়েও কিন্তু ওথেলোর প্রেমে পড়ে যেত। And the spells and conjurations which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest arts of wooing. আর ওথেলো কি বলছে? And the spells and conjuration, আর এই যে তোমরা বলছো ও অনেক মন্ত্রতন্ত্র করেছে, এই যে কনজুরেশন করেছে, কনজুরেশন মানে সব জাদু মন্ত্র যা সব প্রয়োগ করেছে, যেগুলো তোমরা বলছো ওথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ, ওর যেই প্রপোজ করার জন্য যেই মন্ত্রগুলো ইউজ করেছে, এগুলো প্লেনলি অ্যাপিয়ার করছে টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং, মানে যারা সত্যি সত্যি কাউকে খুবই হার্টফেল্ট, খুবই আন্তরিকভাবে কাউকে যদি কেউ প্রপোজ করতে চায়, যেরকমভাবে প্রপোজ করে ঠিক সেইভাবেই কিন্তু ওথেলো ডেসডিমোনাকে প্রপোজ করেছে, খুবই সরলভাবে। And the only witchcraft which he had used in the skill of telling a soft tale to win a lady's heart, আর যদি কোনো মন্ত্রতন্ত্র উইচক্রাফট ও যদি প্রয়োগ করে থাকে, যদি কোনো জাদুবিদ্যা প্রয়োগ করে থাকে, সেটা কি? ওর স্কিল। ওর স্কিল কি স্কিল? যে ও একটা খুব সুন্দরভাবে, খুবই সরলভাবে ও কাহিনী বলতে পারে, আর সেটার থেকেই কি হয়েছে, ও লেডির হার্টটাকে জয় করতে পেরেছে। The statement of Othello was confirmed by Desdemona. Desdemona বলছে হ্যাঁ আমি ওর গল্প শুনেই ওর প্রেমে পড়েছি, ওর সরলতা দেখেই আমি প্রেমে পড়েছি। Who appeared in the court, কারণ ডেসডিমোনাও সেই সেনেট হাউসের তখন ছিল। And acknowledged that she was bound by duty to Brabantio for her life and education. আর ও এটাও বললো, অ্যাকনলেজ করলো, মানে স্বীকার করলো যে হ্যাঁ আমি আমার বাবার কাছে আমি বাউন্ড মানে আমি বাধ্য, কারণ আমার বাবাই আমাকে এই জীবন দিয়েছে, আমার বাবাই আমাকে পড়াশোনার এই এডুকেশনটা দিয়েছে। বাট নাও শি হ্যাজ আ হায়ার ডিউটি টু পারফর্ম ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, কিন্তু এখন তো ওথেলোর সাথে বিয়ে হয়ে গেছে, তাই ওথেলোর প্রতিও আমার একটা কোনো রেসপন্সিবিলিটি আছে যেটা আমার পারফর্ম করতে হবে, যেটা আমার লাভার আর হাজব্যান্ড ওথেলোর জন্য করা উচিত। Quite like her mother had done years ago in preferring Brabantio above her father, মানে ডেসডিমোনার মাও কিন্তু ব্রাবানসিওকে বেশি প্রেফারেন্স দিত তার নিজের বাবার থেকে, তো ওর মায়ের মতোই কী করছে, ওথেলোকে প্রেফারেন্সটা বেশি দিচ্ছে ওর নিজের বাবা ব্রাবানসিওর কথার ভেবে। Unable to maintain his plea, এই যে প্লি বা রিকোয়েস্ট, আবেদন যেটা করছে সেটাকে মেনটেন করতে না পেরে ব্রাবানসিও accepted the Moor as his son-in-law, তখন কী করলো, ব্রাবানসিও এই ওথেলোকে নিজের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নিল। অ্যান্ড টোল্ড হিম, আর ও কী বললো দেখো, এটা এত সুন্দর কথা, এই কথাটার জন্যে কিন্তু পুরো গল্পটা ঘুরবে। ব্রাবানসিও দেখো কি বলছে, যে আমি তোমাকে আমার জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যান্ড টোল্ড হিম দ্যাট উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, মানে আমি কিন্তু আমার মেয়ে ডেসডিমোনাকে আর অ্যাকসেপ্ট করবো না।
হি ওয়াজ অলসো গ্ল্যাড দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড। ও বলছে যে ভাগ্যিস আমার অন্য কোনো ছেলেপুলে নেই, যদি ওর মতো হতো ডেসডিমোনার মতো পালিয়ে যাচ্ছে, কাউকে বিয়ে করে নিচ্ছে, ভাগ্যিস আমার নেই, ওই একটাই ছিল, একটা চলে গেছে। For this behavior of Desdemona would have made him a tyrant. কারণ ডেসডিমোনা যেই কাজটা আজকে করলো সেটা ওকে কি করেছে, একটা বিশ্বাসঘাতকের মতো তৈরি করে দিয়েছে। And had clogs on them for desertion. হ্যাঁ, ডেজার্শন মানে হলো ছলনা। আর তো কি বলছে যে ব্রাবানশিয়া বলছে ভাগ্যিস ডেসডিমোনার কোনো, আমার অন্য কোনো ছেলেপুলে নেই, ডেসডিমোনার কোনো ভাই বোন নেই, কারণ ডেসডিমোনা যেই ধরনের আমার সাথে ছলনা করলো আজকে, একটা টাইরেন্টের মতো, একটা বিশ্বাসঘাতকের মতো, আমি যদি অন্য কোনো বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আমি কি করতাম, ডেসডিমোনার এই ধরনের চলে যাওয়ার জন্য আমি অন্যদেরকে বন্দি করে রেখে দিতাম। হ্যাং ক্লগ মানে ওদেরকে বন্দি করে দেওয়া, যাতে ওরাও ডেসডিমোনার মতো না হতে পারে। দিয়ে দেখো কি বলছে, হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডেসডিমোনা হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম। এইটা খুব ইম্পর্টেন্ট, যে এই কথাটা কিন্তু সারা জীবন ওথেলোর মাথায় থাকবে, যে ওর বাবা ওকে ওয়ার্নিং দিয়েছে যে ডেসডিমোনাকে কি বলছে দেখো, ওর বাবা বলছে যে আমি তো ওর বাবা হই, আমার মেয়ে যদি আমাকে ডিসিভ করতে পারে মানে আমার সাথে যদি ছলনা করতে পারে, আমার বিরুদ্ধে চলে গেছে আমার মেয়ে, তো তোমার সাথেও কিন্তু ওই একই জিনিসটা কোনো না কোনো দিন করবেই। After the trial, Othello readily went to the war in Cyprus along with Desdemona. তাহলে ডেসডিমোনার সাথে এখন ওথেলো যাবে কোথায়, সাইপ্রাসে। ট্রায়াল মানে ওই যে মামলাটা হলো, কোর্ট কেসটা হলো। As she refused to stay with her father anymore, মানে ডেসডিমোনা বলছে যে আমি আমার বাবার সাথে আর থাকবো না, তুমি আমার হাজব্যান্ড হয়ে গেছো, তো এটা আমার ডিউটি যে আমি তোমার সাথেই থাকবো সবসময়। She boldly declared, ও খুব সাহসের সাথে এটা ঘোষণা করে, I loved the Moor to live with him. আমি মুরকে মানে ওথেলোকে ভালোবেসেছি, কেন, কারণ আমি ওর সাথে থাকতে চাই, আমি ওর সাথে আমার জীবন কাটাতে চাই, তো কেন ও একা সাইপ্রাস যাবে আর আমি বাবার কাছে থাকবো। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস। তাই কি হলো, ডেসডিমোনার কথা শুনে ওথেলো ওকে নিয়ে গেল, আর ওরা দুজনে কি করলো, সাইপ্রাসের দিকে সেট সেল মানে জাহাজে করে যেতে হবে। বাট as soon as they landed in Cyprus, যেই ওরা সাইপ্রাসে পৌঁছলো, the news arrived, এই নিউজটা ওরা পেলো, সংবাদটা পেলো, that a violent tempest had dispersed the Turkish fleet. একটা টেম্পেস্ট এসছে, একটা সমুদ্রেতে একটা ঝড় এসছে, যেটার জন্য যেই শিপগুলো ছিল টার্কদের, তারা আলাদা হয়ে গেছে, ডিসপার্স হয়ে গেছে। অ্যান্ড দ্য আইল্যান্ড মানে সাইপ্রাস ওয়াজ দাস সিকিওর, আর সাইপ্রাসকে দখল করার মতো কেউ আসবে না, কারণ ওরা তো সবই ছিতরেই গেছে। বাট দ্য ওয়ার, কিন্তু এই যুদ্ধটা, which Othello was to suffer was now beginning, এইবার যেই যুদ্ধটা ওথেলো সাফার করবে সেটা এবার সবে শুরু হচ্ছে। And the enemies which Malai stirred up against Desdemona proved in their nature more deadly than strangers or infidels. ইনফিডেল মানে অবিশ্বাসী। হ্যাঁ, তো এবার যে ওথেলো আর ডেসডিমোনার মধ্যে যেই একটা প্রবলেম শুরু হতে চলেছে, সেটা কিন্তু এই টার্কিশ এনিমির থেকেও কিন্তু খুব খারাপ হতে চলেছে। তাই বলছে ওথেলোর জীবনে যেই বরটা আসতে চলেছে সেটা খুবই সাংঘাতিক হতে চলেছে, যেটা ওথেলোকে সাফার করতে হবে, সেটা সবে শুরু হতে চলেছে, ওয়াজ নাও বিগিনিং। which Malai stirred up, মালাইস মানে হলো হিংসা, মানে কোনো একটা মানুষের হিংসা হয়েছে, সেই জন্য কিন্তু ওদের ভালোবাসাটাকে ওরা ভেঙে দেবে। তো দেখো কার মধ্যে এই ঘৃণাটা এসছে। Among the friends of Othello, no one proposed his confidence more than Cassio, মানে এই যে ক্যাসিও বলছে কি, ওথেলোর একটা বন্ধু ছিল, তার নাম ছিল ক্যাসিও। Among the friends of Othello, no one possessed his confidence. কনফিডেন্স মানে হলো ওথেলোকে ও সবচেয়ে বেশি কী করতো, ভালোবাসতো খুবই বেশি, মানে ওথেলো ওর কথা শুনলে ওকে অন্ধের মতো বিশ্বাস করতো। He was a young Florentine soldier, amorous and of pleasing nature, which attracted the women.
তাহলে কি বলছে, ওকে কী ধরনের দেখতে? একটা জিনিস মনে রাখবে, ওথেলো কিন্তু একটা মুর, একটা আফ্রিকান আদিবাসী। তাই ওর বন্ধু, দেখো ওর বন্ধু কিন্তু আফ্রিকান না, ও হলো ফ্লোরেন্টাইন। ও আবার খুবই ইয়াং, আবার অ্যামোরাস মানে ও মানে খুবই প্যাশনেট, ও মানে প্রেম করতে খুব ভালোবাসে। অ্যান্ড অফ প্লিজিং নেচার, ওর মানে নেচারটাও খুবই ভালো। উইচ অ্যাট্রাক্টেড দ্য উইমেন, মানে সব মহিলারা ওকে দেখে একদম ফিদা হয়ে যায়, ওরকম ধরনের একটা ব্যাপার। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলিকুয়েন্ট, খুবই সুন্দর দেখতে আর খুবই এলিকুয়েন্ট মানে খুবই সরল কথা বলে, মানে সরল সরল কথা বলে তোমার মন জয় করে নেবে। Many married men of advanced years having a young beautiful wife would be much alarmed of such a person, মানে যে বিবাহিত আর কি বলছে, আর যার খুব এক সুন্দর সুন্দর আছে, বউ আছে, সে কোনোদিনই চাইবে না যে তার বউ এই ক্যাসিওর সাথে গল্প করুক, সে খুবই রেগে যাবে, অ্যালার্ম হয়ে যাবে। কিন্তু এক্সেপ্ট ওথেলো হু ওয়াজ ফ্রি ফ্রম জেলেসি, ওথেলোর মধ্যেই জেলেসিটা ছিলই না। ও মানে অন্ধের মতো ক্যাসিওকে বিশ্বাস করে, যেটা প্রথমেই বলেছে। As he was noble and incapable of suspecting him to be infidel, মানে ওথেলো কিন্তু খুবই নোবেল ছিল মানে খুবই ভালো প্রকৃতির ছিল, খুবই উচ্চ মনের। আর এত উঁচু মনের যে ও কোনোদিন ভাবতেও পারেনি যে ডেসডিমোনা আর ক্যাসিওর সাথে কোনোদিন কিছু ঘটতে পারে, এরকম কোনোদিন ও ভাবেনি। ইনকেপেবল এইসব ভাবার, অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, ও কোনোদিন ভাবেনি যে ক্যাসিও কোনোদিন কারোর সাথে এরকম খারাপ কাজ করতে পারে। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা, তো যখন এই যে ডেসডিমোনাকে এইসব কোর্ট করার কথা হয়েছিল বা প্রপোজ করার কথা হয়েছিল, তখন ও কিন্তু ক্যাসিওকে সব জানিয়েছিল, এই লাভ অ্যাফেয়ারের কথা ও সব ক্যাসিওকে বলেছিল, আর ওর অনেক পরামর্শও নিয়েছিল। For Othello feared that he lacked the amorous qualities of Cassio that would please ladies, ও তো জানে যে ক্যাসিওকে এত সুন্দর দেখতে আর সব মহিলারা ওর প্রেমে পড়ে যায়, তো ক্যাসিও নিশ্চয়ই খুব এক্সপিরিয়েন্সড, আর ওথেলো তো এসব করে না, ও তো একটা সোলজার, ও এসব মারপিট নিয়ে থাকে, ভ্রমণ নিয়ে থাকে। তো বলছে আমি যখন এসব ব্যাপারে জানি না, আমি যখন ল্যাক করি, তাই জন্য আমার বন্ধু ক্যাসিওই আমাকে বলবে, আমাকে হেল্প করবে যে কীভাবে আমি ডেসডিমোনাকে জয় করতে পারি। তাই জন্য ও কী করতো, ক্যাসিওকে সব জানাতো। অ্যান্ড সো উড অফেন ডিসপিউট ক্যাসিও টু কোর্ট ফর হিম, তাই জন্য ও কী করতো, ক্যাসিওকে বলতো যে তুমিই আমাকে হেল্প করো যে আমি কী করে ডেসডিমোনার মনটা জয় করতে পারি। Such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor. এখানে কি বলছে, এই যে মুর মানে ওথেলোর একটা খুবই সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি, মানে ও খুবই ইনোসেন্ট, মানে ওর মধ্যে কোনো মনে দেখো কোনো প্যাঁচ নেই, ও মানে বলছে যে দেখো আমি তো এগুলো পারি না, তুমি এগুলো পারো, এসব মেয়েটে পটাতে পারো, তুমিই করো, মানে ওর মধ্যে কোনো মনে প্যাঁচ নেই। ওর মধ্যে কি আছে, অনার আছে। দ্যান আ ব্লেমিশ টু দ্য ক্যারেক্টার, ব্লেমিশ মানে একটা কলঙ্ক, অফ দ্য ভেলিয়েন্ট মুর, কি বলছে যে আমার মধ্যে তো একটা অনার আছে, আমার মধ্যে কোনো কলঙ্ক ছিল না মুডটার মধ্যে। ইট ওয়াজ দেয়ারফর নো ওয়ান্ডার ইফ নেক্সট টু ওথেলো দ্য জেন্টল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, তাই জন্য এটা নিয়ে কিছু ওয়ান্ডার হবে না, কেন কিছু অদ্ভুত মনে হওয়া উচিত না যে ডেসডিমোনা ওথেলোর পরে কিন্তু ক্যাসিওকেই ভালোবাসবে। হেন্স the marriage of this couple made little difference to their relationship with Cassio, মানে ক্যাসিওকে ওথেলো তো অন্ধের মতো বিশ্বাস করে, আর ক্যাসিও আবার ওথেলোকে হেল্প করেছে ডেসডিমোনাকে প্রপোজ করার জন্য, তাই ডেসডিমোনাও ক্যাসিওকে চেনে। তো বিয়ের পরেও ওদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা যেমন আগে ছিল সেরকমই রয়ে গেছে, কোনো ডিফারেন্স হয়নি, মানে সবাই সবাইকে অন্ধের মতো দেখে। মানে ওথেলো আর ডেসডিমোনা দুজনেই ক্যাসিওকে বেশ ভালো চোখেই দেখে। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও ক্যাসিও মাঝের মধ্যেই চলে আসতো ওথেলো আর ডেসডিমোনার বাড়িতে। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো, ফর হি হিমসেলফ ওয়াজ অফ আ সিরিয়াস টেম্পার, কারণ ওথেলো এত সব যুদ্ধ নিয়ে থাকে, এত টেনশন থাকে ওর মাথায়, একে তো জেনারেল মানে সবার প্রধান, ওকে অনেক কিছু মাথায় ওর ঘোরে,
অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই জন্য ও খুবই সিরিয়াস টাইপের মানুষ ছিল। কিন্তু ওদিকে ক্যাসিও তো ওরকম না। ক্যাসিও কি খুবই ফ্র্যাঙ্ক, খুবই সবার সাথে ফ্রিলি কথা বলে, র্যাটলিং টক মানে আবৃত্তির মতো কথা বলেই যায় তো বলেই যায়। ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো। ওথেলোর এইসব ব্যাপারটা খুবই ভালো লাগতো। এন্ডিয়ারিং মানে খুবই প্রিয় ছিল এই ব্যাপারটা, কারণ ওথেলো নিজে তো করতে পারে না, ও যখন দেখতো ক্যাসিও এই ধরনের কথা বলে যাচ্ছে ওর এই ব্যাপারটা খুব ভালো লাগতো। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট, মানে ওদের অনেক র্যাঙ্ক থাকে তো সোলজারদের, আর ওথেলো হলো হেড, তাই জন্য ওই সবাইকে র্যাঙ্কগুলো দেয়, তাই ক্যাসিওকেও কী করেছে, লিউটেন্যান্ট বানিয়ে দিয়েছে। আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, মানে ও জেনারেল ছিল ওথেলো, মানে জেনারেলের সব থেকে কাছে হলো লিউটেন্যান্ট, সেই পজিশনটা ও দিয়েছে কাকে, ক্যাসিওকে, মানে তুমি আমার সবথেকে কাছের মানুষ। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো। এবার ইয়াগো খুবই রেগে গেছে যে ক্যাসিওকে তুমি কেন সেই এটা দিয়েছো, প্রমোশনটা দিয়েছো, এটাতে ও খুবই অফেন্ডেড হয়েছে, রেগে গেছে। An elderly nobleman who thought he had a better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of ladies. তাহলে এই লোকটা ক্যাসিও, যে সারাক্ষণ ধরে মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, মেয়ে ছেলেদের সাথে গল্প করে, তাকে তুমি কি করলে, একটা লিউটেন্যান্ট বানিয়ে দিলে। কিন্তু ইয়াগো বলছে যে আমি একটা নোবেল ম্যান, একটা এল্ডার নোবেল ম্যান, আর আমি ওর থেকে অনেক কেপেবল, তুমি আমাকে বানালে না, সেই জন্য ও খুবই ক্ষেপে যায়। অ্যান্ড নিউ লিটল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এই যে ক্যাসিও, ও তো খালি মেয়ে ছেলে নিয়েই থাকে, ও ওয়ারফেয়ারের ব্যাপারে কিছু জানেই না, তাকে তুমি এত বড় পজিশনটা দিলে কি করে। ইয়াগো হেটেড ক্যাসিও, ওকে এখন একদমই পছন্দ না, আগেও পছন্দ ছিল না, এখন তো আরোই পছন্দ না, কারণ ওর জায়গাটা নিয়ে নিয়েছে, ওর পথটা নিয়ে নিয়েছে। He also hated Othello for favoring Cassio and also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. তাহলে এই যে ইয়াগোর বউ ছিল এমিলিয়া, তো কি বলছে যে ইয়াগো, কেশিওকে তো ভালো লাগতোই না ওর, এবার কেশিও হয়ে গেছে লিউটেন্যান্ট, কেশিওকে ওর সহ্য হচ্ছে না, এর আগে থেকে ওর ওথেলোকেও সহ্য হতো না, কারণ ওথেলো সবসময় ফেভার করতো কাকে, কেশিওকে দেখো কেরম পদ দিয়ে দিয়েছে লিউটেন্যান্টের, ওই জন্য ওকে একদমই পছন্দ হতো না। আর ওর মধ্যে, ইয়াগোর মধ্যে একটা সাসপিশন, একটা সন্দেহ ছিল যে যে ওথেলো খুবই ফন্ড অফ এমিলিয়া, মানে ওই যে ওথেলো ওর বউকে খুব বেশি চায়, ওর বউকে এমিলিয়া, মানে ওর একটা সন্দেহ ছিল যে ওর বউ এমিলিয়া আর ওথেলোর কোনো হয়তো একটা রিলেশন আছে। ফ্রম দিস ইমেজারি প্রভোকেশনস, তো এই ধরনের যা প্রভোকেশন মানে উস্কানি, ইয়াগো কনভিন্সড আ স্কিম অফ রিভেঞ্জ দ্যাট উড ইনভলভ কেশিও, ওথেলো অ্যান্ড ডেসডিমোনা ইন ওয়ান কমন রুইন। তখন ও একটা প্লট করলো, একটা চক্রান্ত করলো, ইয়াগো একটা স্কিম তৈরি করলো যে আমি এবার রিভেঞ্জ নেব, কারণ ও আমাকে লিউটেন্যান্টও করেনি আর ও আমার বউয়ের সাথে একটা অ্যাফেয়ারও চালায় ওথেলো, তাই জন্য আমি এমন একটা রিভেঞ্জ নিতে চলবো যেখানে কেশিও, ওথেলো, ডেসডিমোনা সবাই রুয়েন্ড হবে, সবাই ধ্বংস হয়ে যাবে।